আজকে একটা ভার্সেস করে ফেলি সাকিব ভাইয়ের সাথে। ওনার ফুল নাম মেবি সাকিব আহমেদ, যাই হোক উনি মেবি পর্তুগাল সাপোর্টার আর আমি তো ফ্রান্স, তোমরা সবাই জানো। সো আজকে ওনার সাথে একটা ভার্সেস করে ফেলি, যেখানে ভাই ওনার স্কোয়াডটা ক্রেজি লাগছে আমার কাছে। মেসি থেকে সুয়ারেজ সব প্লেয়ার আছে। সো দেখা যাক কি হয়। অ্যান্ড চান্দু সাকিব ভাই কিন্তু শুরুতে একটা অ্যাটাক দিয়ে দেয় আর ও ভাই এখানে সেভ, যাই হোক জোস একটা সেভ দিছে। তারপরে আমি ডি ব্রুইনা থেকে হচ্ছে নেইমারকে দিয়ে হালকা একটু স্কিল, বাট কোনোভাবে কাম হইলো না। যাই হোক ও কিন্তু আবার বল নিয়ে চলে গেছে। দেখা যাক, আমি বল ধরে ট্রাই করতেছি, বাট ও কিন্তু অস্থির খেলতেছে আর ওর স্কিলটাও আমার কাছে মোটামুটি ভালো লাগছে। এখানে অনেক ভালো একটা স্কিল দেখাইছে। এখানে আমি ম্যারাডোনাকে পেয়ে গেছি আর ম্যারাডোনাকে দিয়ে আমি ট্রাই করবো একটা গোল দেওয়ার। সো ম্যারাডোনাকে দিয়ে আমি উল্টাপাল্টা স্কিল দেখাইতেছিলাম, যদিও এখানে কোনোটা প্রপার কাজের স্কিল না। আর এইখান থেকে ম্যারাডোনা থেকে ডি ব্রুইনা কিন্তু বর্তমান জেনারেশনের সেরা মিডফিল্ডার। আর ডি ব্রুইনা চান্দু ও ভাই ডি ব্রুইনাকে দিয়ে গোল দিয়ে দিছে অলরেডি। কিন্তু আমি এক গোলের লিড, চান্দু ওকে কিন্তু গোল দিয়ে দিছি। আর সেলিব্রেশন আমি স্কিপ করি না, তোমরা তো জানোই ডি ব্রুইনার করা সেলিব্রেশন ভাই। অ্যান্ড চান্দু আমি কিন্তু এখানে 1-0 লিডে আছি, মানে আমি একটা প্রপার জায়গায় এখন আছি, ঠিক আছে। মানে আমার এখন হার্টবিট কাঁপবো না, এরকম একটা সিচুয়েশন আছে। বাট ওই অ্যাটাক দেওয়ার ট্রাই করতেছে যদিও। চান্দু তোমরা জানো আমি কাউন্টার কিং, ঠিক আছে। এখানে অলরেডি একটা বল লুজ করে ফেলছে ওইখানে। তারপরে আমি ডি ব্রুইনাকে দিয়ে দিলাম। ডি ব্রুইনা থেকে ম্যারাডোনা, তারপরে হালকা একটা ক্রস অ্যান্ড বেবেটো ফিনিশ ভাই, অস্থির কম্বি। অ্যান্ড ফাইনালি 2-0 আমি লিডে আছি। আর আমি তো সেরা প্লেয়ার, তোমরা জানোই, ঠিক আছে। কারণ আমার যে পাসিং প্লাস হচ্ছে তোমার অ্যাকুরেসি এগুলো। অ্যান্ড এইখানে বল লুজ করে গেছি ম্যাচে 45 মিনিট এক্সট্রা। তারপরে সুয়ারেজ ভাই, সুয়ারেজ ঢুকতেছে কেমনে? ওটা হেল ভাই, ও ভাই এটা গোল ভাই, এটা কি গোল ছিল? সিরিয়াসলি ভাই, ওয়েল প্লে ভাই, তুমি অস্থির প্লে করছো ভাই। এটা কি গোল ছিল ভাই? ও যদিও কামব্যাক দিতে পারে না, বাট ম্যাচের যে লাস্টের গোলটা সত্যি আমি মানে সুয়ারেজের এরকম পজিশন থেকে এই গোলটা আমি আনএক্সপেক্টেড। আমি কখনোই আশা করি নাই যে এই পজিশন থেকে অ্যাটলিস্ট আমি গোল কনসিড করব, এরকম কিছু। ম্যাচের হাফ টাইম শেষ, দেখা যাক সেকেন্ড হাফে কি হয়। অ্যাট লাস্ট ম্যাচের ভিতরে ওরকম কোনো কনটেক্সট হয় নাই ব্রো, ঠিক আছে। সো তারপরেও কিন্তু এখানে আবারও এগিয়ে একটা সুয়ারেজকে দিয়ে ট্রাই করতেছে। আর ভাই বুলেট অ্যাবসোলিউটলি মনস্টার শট ভাই। এই সব শট আমি প্রচুর ভয় পাই, মানে গোল লাইনে যদি থাকে শিওর গোল। এখন আমি গোলকিপারটা একটু চেঞ্জ দিব, কারণ আমার পিকফোর্ডকে দিয়ে আমার মনে হইতেছে যে কিছুটা আর কি উইক লাগতেছে। সো সেই ক্ষেত্রে আমি গোলকিপারটা চেঞ্জ দিচ্ছি যাতে ভালো পারফর্ম করে। দেখা যাক কি হয় গাইস। আমি ম্যাচ স্টার্ট দিয়ে দিচ্ছি অলরেডি। তোমরা জানলো অবাক হইবা যে আমি সবসময় পাকনামি করে মারাটা খাই। আর এই বলটা আনএক্সপেক্টেড, আমি জানি না ওই স্মার্ট অ্যাসিস্ট ইউজার কিনা, বাট সত্যি ভাই এই সব গোল খেলে আমার মাথা হ্যাং হয়ে যায় ভাই। এই গান থেকে কেমনে গোল ভাই, ও কামব্যাক দিয়া দিছে চান্দু। 2-2 হয়ে গেল। চান্দু প্লিজ স্টপ। ম্যাচের 84 মিনিট ভাই, এনে ভাই যাক বাচ্চা গেছি, ঠিক আছে। ডি ব্রুইনা থেকে নেইমার, বাট আমার কোনোভাবে হইতেছিল না, ও বারবার অ্যাটাক করতেছিল। আমি টোটালি প্রেসারে পড়ে গেছি। আর যদিও 1 মিনিট আছে, 1 মিনিটের ভিতরে আমি কি পারবো কামব্যাক? বাট ডি ব্রুইনা হয় ভাই, হয়, মানে এনার্জি পুরো লস্ট। আর ম্যাচ কিন্তু ড্র হয়ে গেছে গাইস। সো এই ম্যাচে কিন্তু রেজাল্ট 2-2। যদিও সাকিব ভাই তুমি ওয়েল প্লে, অনেক ভালো খেলছো, জি ব্রো।